আপনারা এই সিলেটের মানুষ, আপনারা আল্লাহর ওলিদের জমিনের মানুষ। শাহজালাল রহমাতুল্লাহ আলাই, যার নাম কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে থাকবে, যার কথা মানুষ মনে রাখবে, যিনি গৌর গোবিন্দর বিরুদ্ধে এমন ভাবে তাকবীরের আওয়াজ দিয়েছিল, যেই তাকবীরের ধ্বনিতে গৌর গোবিন্দ রিটা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। ঠিক কিনা বলো? আমরা সেই শাহজালালের উত্তরসূরি, আমরা তালহার উত্তরসূরি, আমরা আবু বকরের উত্তরসূরি, আমরা তালহার জাত, আমরা উমারের জাত। যখনই ডাক এসে যাবে কোরআনের আন্দোলনে, কোরআনের রাজ প্রতিষ্ঠার আন্দোলনে, যে কোনো সময় আমরা দাঁড়িয়ে যাব তাকবীর দিয়ে। আপনারা কি প্রস্তুত আছে? যারা দুনিয়াবি কাজকর্ম ছেড়ে দিয়া এ কোরআন হাদিসের মাহফিলে আসলাম, বসলাম, ঠকলাম না জিতলাম? যারা এখনো আসে নাই, রাস্তায় দাঁড়িয়ে আছে, কম্বলের তলে শুয়ে আছে, আমি মনে করি কোরআন হাদিসের ভাষায় তারা ঠকেছে। কারণ কার দোয়া কোন সময় কবুল হবে আমরা কেউ কি জানি? কার ডাক কোন সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পছন্দ হয়ে যাবে আমরা কেউ জানি না। হতে পারে আজকে এই মজলিসের কোন একজন বাবাজির দু চোখের দু ফোঁটা পানি যদি আল্লাহ পাকের দরবারে পছন্দ হয়ে যায়, কোন একজন যুবক ভাইয়ের সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, এই তাসবিহ বলা যদি আল্লাহ পাকের দরবারে পছন্দ হয়ে যায়, ওই একজন ব্যক্তির উসিলায় আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিতে পারেন কে? একজন ব্যক্তিকে যদি আল্লাহ পছন্দ করে নেন, কয়জন? আপনারা প্রায় আপনাদের মাদ্রাসার সুফার হুজুর, তারপরে মসজিদের ইমাম সাহেব বিভিন্ন দোয়া মিলাদে উপস্থিত হন। তারা দোয়ার মধ্যে বলে না আল্লাহ আমাদের ভিতরে দাড়ি পাকা মুরব্বী আছে, আল্লাহ আমাদের মধ্যে যুবকেরা আছে, আল্লাহ আমাদের মধ্যে হাজী সাহেবেরা আছে, আল্লাহ আমাদের মধ্যে ছোট ছোট মাসুম বাচ্চারা রয়েছে, যার হাত তোমার পছন্দ হয়, তার হাতের উসিলা করে যার জবানে দুরূদ পড়া পছন্দ হয়, তার জবানের দুরূদের উসিলা করে তোমার দরবারে আমাদের দোয়াকে কবুল ফরমাও। এইভাবে করে দোয়া করে না? কি মনে হয় এই মজলিসের ভিতরে একজন কি আল্লাহর প্রিয় বান্দা নাই? একজনের দোয়া যদি আল্লাহ কবুল করে নেয়, একটা মাসুম বাচ্চার দোয়া যদি আল্লাহ কবুল করে নেয়, এই মাহফিল সফল হয়ে যাবে বলে আলহামদুলিল্লাহ। এই গ্রামের যত মুসলমান নরনারী সাহিত্য আছে, কবরের আযাব মাফ করে দিতে পারেন কে? আরো জোরে বলুন কে? এজন্য যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, এখনো যারা রাস্তায় ঘোরাফেরা করছেন, বাড়িতে বসে আছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাজালিসুল কুরআনি মাজালিসুল্লাহ, মাজালিসুল হাদিস মাজালিসুর রাসূল। যেখানে কোরআনের আলোচনা করা হয় সেটা হলো কোরআনের মজলিস, অর্থাৎ আমার আল্লাহর মজলিস। জোরে বলেন না সুবহানাল্লাহ। মাজালিসুল হাদিস মাজালিসুর রাসূল, যেখানে হাদিসের আলোচনা করা হয় সেটা হলো আমার রাসূলের তরিকার মজলিস। আমার রাসূলের মজলিস আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ এবং তার রাসূলের চাইতে উত্তম মজলিস এই পৃথিবীতে আর হতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য যারা কোরআনের মাহফিলে আসবে না, ওরা হলো কপাল পোড়া। ওদের উপরে যদি কোনো গজব আসে, যে অসুস্থ আমরা তার জন্য দোয়া করবো, যে অসুস্থ আছে, মাজুর আছে, অজুহাত আছে, সমস্যা আছে, তার জন্য দোয়া করব, আল্লাহ সুস্থতা দান করুন। কিন্তু এমনি অলসতা করে যে কোরআনের মাহফিলে আসবে না, তার উপরে যদি কোনো বালা মুসিবত হয়, আমারও দোষ হবে না, আর সুপার হুজুরের কোনো দোষ হবে না। কথা বলেন ঠিক না ঠিক? আমার যুবকেরা, এই জন্যই তো দেখি যে বুড়াগে চাইতে বর্তমানে যুবকরা তাড়াতাড়ি মরতেছে বাজার। এই মহল্লায় যত যুবক আছে, এই জায়গায় যদি ক্রিকেটের মানে র্যাকেট খেলা হতো, এখানে যদি একটা মানে ওই হাডুডু খেলার আয়োজন হতো, দেখতেন গাছের মাথায় ঠান্ডা কি গরম, লুঙ্গি খুলে যেত, তাও জায়গা থেকে নড়তো না। আর কোরআনের মাহফিল হচ্ছে, তোমরা ঘুরে বেড়াচ্ছ,
চলে আসো যুবক ভাইরা, কারণ আজকে রাতে আপনি ঘুমাবেন, কালকে যদি চোখ খুলতে পারেন তাহলে হবে সকাল, চোখ যদি খুলতে না পারেন হয়ে যাবে পরকাল। এজন্য আগামীকাল এই ময়দানে আপনার জানাজা নামাজ হবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। আগামীকাল আপনার জীবনের শেষ দিন হয়ে যাবে কিনা তারও কোনো গ্যারান্টি নাই। আগামী বছর এই মাহফিলে আপনি বসতে পারবেন কিনা তারও কোনো গ্যারান্টি নাই। আছে বলেন? কেউ বলতে পারবে? এজন্য চলে আসুন, কোরআনকে ইজ্জত করে। আলহামদুলিল্লাহ অনেকে আসতেছেন, স্বেচ্ছাসেবক ভাইরা চলে আসুন। কোনো ভূমিকা নয়, আমি আমার আলোচনার সূচনা লগ্নে জ্ঞান, বিজ্ঞান, দর্শন, সাহিত্য, অমর রত্ন ভান্ডার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 114টি সূরার সিরিয়াল অনুযায়ী 93 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরাতুদ দুহা। এই সূরাটির আয়াত সংখ্যা হলো 11টি। 11টি আয়াতের উপরে যদি আমি আলোচনা করতে যাই, মোটামুটি আমার পাশে আমার উস্তাদ জি আছেন, কমপক্ষে 4-5 ঘন্টা সময়ের প্রয়োজন। কিন্তু এত সময় কি আপনারা দিতে পারবেন? একজন পাস করেছে ইনশাআল্লাহ। না বাজান, সারা রাত ওয়াজ শোনার চাইতে ফজরের 2 রাকাত নামাজের ওজন বেশি, দাম বেশি। সারা রাতের ওয়াজ আপনি এক পালায় রাখবেন, আর ফজরের 2 রাকাত ফরজ নামাজ আপনি এক পালায় রাখবেন, ওই ফজরের 2 রাকাত নামাজের ওজনটা বেশি হয়ে যাবে। এজন্য বেশি রাত করব না, আপনাদের কষ্ট দিব না। আপনারা কাজের মানুষ, ব্যস্ত মানুষ, আমরা একটা মোটামুটি একটা সময়ের ভিতরে ইনশাআল্লাহ আলোচনা আমরা শেষ করব। কলিজার ভাইরা, কলিজার যুবকেরা, আমি যে সূরাটি তেলাওয়াত করেছি, বলুন তো সূরাটির নাম কি? সূরাতুদ দুহা। এই সূরাটির ভিতরে কি শান, কি মর্যাদা, কেন সূরাটি নাজিল হলো? তাফসীরুল কোরআন মাহফিল, তাফসীর যদি শুনতে হয় তেলাওয়াত করতে হবে, অনুবাদ করতে হবে, শানে নজুল আলোচনা করতে হবে, ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে, কি শিক্ষা আছে শিক্ষা নিয়ে আলোচনা করতে হবে। আসুন আমরা একে একে সামনের দিকে এগিয়ে যেতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। হিদায়াতের উদ্দেশ্যে, হিদায়াত পাওয়ার আশায় আমরা তাফসীর শুনবো। আমার পাশে যারা বসা আছেন তারা হলেন উস্তাদজি, তারা জানেন, আপনারাও তাফসীর শুনেছেন, তাফসীর জানেন, তাফসীর পড়েন। ওয়াজ আমরা হুজুরদের চাইতে শ্রোতারা বর্তমানে ওয়াজ বেশি জানে। কথা বলেন ঠিক কিনা? আমার কলিজার ভাইরা, কিন্তু আল্লাহর কোরআন আল্লাহ বলেছে তেলাওয়াত করতে হবে যাতে ঈমানটা তাজা হয়, ওয়াজ শুনতে হবে যাতে ঈমানটা তাজা হয়। ঠিক কিনা বলুন? তারপর আমরা যুগ উপযোগী ভাবে আগামীর পৃথিবী কিভাবে কোরআনের পৃথিবী হয়, আগামীর বাংলাদেশ তাতে বাংলাদেশ কিভাবে হয়। কারণ আমার ভাইরা, এই বাংলাদেশে আপনারা দেখেছেন কোরআনের তাফসীরের মাহফিলের অনুমতি দেওয়া হয় নাই। কোরআনের তাফসীর যারা, সঠিক তাফসীর যারা করেছে তাদের কণ্ঠ বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে। এবছর কোন অনুমতি লেগেছে? এবছরও লেগেছে। আল্লাহু আকবার বলেন। আমার কলিজার ভাইরা, যারা কোরআনের আলোকে নিভাতে চেয়েছে তারাই নিভে গেছে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেছেন, ফুঁক দিয়ে যদি আমার কোরআনের আলোকে নিভাতে চাও, আমার সিদ্ধান্ত হলো আমি আমার কোরআনের আলোকে আরো বাড়িয়ে দিব। আল্লাহু আকবার বলেন। কারণ এই দেশ শাহজালালের দেশ, এই দেশ খান জাহান আলীর দেশ, এই দেশ আলেম উলামার দেশ। এই দেশে আলেম উলামা ছিল, আলেম উলামা থাকবে। আলেম উলামার বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে
তারা এই দেশে থাকতে পারবে না। আরে ঠিক না বেঠিক আরো জোরে বলেন। আমরা ভারত থেকে পাসপোর্ট করে বাংলাদেশে আসি নাই, আমরা আসমান থেকে এমনি নেমে এসে নাই, জমিন থেকে এমনি উপরে উঠি নাই। আমরা এই মৌলভী বাজারের আগাছা পরগাছা নয়। আমার জন্ম এই দেশে, মরবে এই দেশে। আল্লামা সাইদি হুজুর বলেছেন, সিংহের মতো 1 মিনিট বাঁচতে চাই, বিলার মতো 500 বছর বাঁচার জন্য এই সিলেটের জমিনে আমাদের জন্ম হয় নাই। কারো কারো এই পক্ষে আছেন, হাত উঁচু করে তাকবীর দিয়ে দেখান, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। কোরআন আছে যেখানে, কোরআন আছে যে দলে, সুদ ঘুষ যে দলে, শয়তান বাটফার যেই দলে, লিল্লাহি তাকবীর। আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল। আপনারা মনে হয় নির্বাচনে স্লোগান দিতে দিতে না দিতে দিতে ভুলে গেছেন, তাই না ভাইজান? শোনেন, অনেকে মনে করে কি আমরা যুদ্ধে জিতে গিয়েছি। আরে ভাই না, কেবলমাত্র সেমিফাইনালে জিতেছি, এখনো কিন্তু আসল যুদ্ধ বাকি রয়েছে। আসল যুদ্ধটা হলো ব্যালট পেপারের যুদ্ধ। কথা বলে না। আগামীর বাংলাদেশ যদি কোরআনের বাংলাদেশ গড়তে হয়, ওই সংসদে আর কোন মমতাদের মতো নর্তকীকে স্থান দেওয়া হবে না। ওই বাংলার সংসদে আর কোন ক্রিকেটার প্লেয়ার আর নায়ক নায়িকাকে হিরো আলমের মতো স্থান দেওয়া যাবে না। ওখানে স্থান দিতে হবে উমরের মতো যাদের চরিত্র, আবু বকরের মতো যাদের চরিত্র, বেলালের মতো, উসমানের মতো, যারা আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ গড়তে পারবে। কথা বলে ঠিক না বেটি? আমার কলিজার ভাইরা, আসুন। মোটামুটি একটু গরম গরম লাগতেছে নাকি? হ্যাঁ, যত দেখবেন কুয়াশা কমে গেছে, তাকবীর দিয়েছেন, কুয়াশা কমে গেছে। কারণ মিশকাতের ব্যাখ্যা গ্রন্থকার মিরকাতের মধ্যে আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কোরআন হাদিসের মাহফিলে শ্রোতারা যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর আওয়াজ যখন তারা খুশি মনে উচ্চ আওয়াজে শক্তি দিয়ে দিবে, লাভ হবে 2টা। জোরে বলুন, কয়টা? 1 নাম্বার লাভ হবে, যত জোরে আওয়াজ দিবেন আমার আল্লাহ তত বেশি খুশি হবে। আর 2 নাম্বার, একজন বেজার হবে। বলুন তো কে বেজার হবে? কথা কয় না। এখন শয়তানকে কি আপনারা খুশি করে বগলের তলে রাখে ওয়াজ শুনবেন, নাকি শয়তানরে একেবারে ইন্ডিয়ায় পাঠাবেন? ইন্ডিয়া বর্ডার কাছাকাছি নাকি? আগরতলা বর্ডার কোন জায়গা ভাইজান? এদিকে, তাই না? আমি ইন্ডিয়াতে সফর করি, ত্রিপুরা। আপনাদের এখান থেকে ত্রিপুরা তো আসাম ত্রিপুরা কাছে, তাই না ভাইজান? এই আসাম ত্রিপুরায় যখন সফরে এসেছিলাম তখন মনে করতাম, আহারে বর্ডার পার হলেই আমার সিলেটবাসী, আমার মৌলভীবাজারের ভাইয়েরা, মানে অন্য দেশে গেলে দেশের মায়া কত বোঝা যায়। দেশের ভিতরে আপনি যেভাবে রাতের অন্ধকারে বুক ফুলিয়ে হাঁটতে পারবেন, অন্য দেশে এরকম একটা মনের ভিতরে এরকম একটা শক্তি আর বল থাকে না, ঠিক কিনা ভাই? তা আসুন, আমরা এই সিলেটের মানুষ, আপনারা আল্লাহর ওলিদের জমিনের মানুষ। শাহজালাল রহমাতুল্লাহ আলাই, যার নাম কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে থাকবে, যার কথা মানুষ মনে রাখবে, যিনি গৌর গোবিন্দর বিরুদ্ধে এমন ভাবে তাকবীরের আওয়াজ দিয়েছিল, যেই তাকবীরের ধ্বনিতে গৌর গোবিন্দ রিটা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। ঠিক কিনা বলো? আমরা সেই শাহজালালের উত্তরসূরি, আমরা তালহার উত্তরসূরি, আমরা আবু বকরের উত্তরসূরি, আমরা তালহার জাত, আমরা উমারের জাত। যখনই ডাক এসে যাবে কোরআনের আন্দোলনে, কোরআনের রাজ প্রতিষ্ঠার আন্দোলনে, যে কোনো সময় আমরা দাঁড়িয়ে যাব তাকবীর দিয়ে। আপনারা কি প্রস্তুত আছে? প্রস্তুত আছে? আল্লাহ কবুল করুন, সকলে জোরে বলি আমিন। এখনো যারা আসলেন না, এখনো যারা ঠান্ডাকে ভয় পেয়ে বাড়িতে বসে থাকলেন, তাদের মতো পুরা কপাল আর কেউ নাই।
মিয়া তোমাদের ঘরে যদি আগুন ধরে যায় তাহলে কিন্তু আমাদের কোনোই দোষ না। আল্লাহরে বেজার করো না। এত সুন্দর আয়োজন, ভরপুর হয়ে যেতে হবে এই মাঠ। কথা বলেন ঠিক কিনা? অনেকে এসেছে আলহামদুলিল্লাহ। যারা এসেছে আল্লাহ, আমি বলেছি যে আমার যুবক ভাইরা কোরআনকে ইজ্জত করে কোরআনের মঞ্চে চলে আসুন। যারা এসেছে আখিরি মুনাজাত পর্যন্ত থাকবেন। আল্লাহ তুমি সবাইকে খালিদ বিন ওলীদের মতো কবুল করে নাও। আসুন আমার ভাইরা, আলোচনার দিকে যাই। পড়েছি পবিত্র কালামের সূরাতুদ দুহা। এই সূরাটির শানে নজুল, সূরাটি কেন নাজিল হলো, বুখারী শরীফের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত অথবা দুই রাত মসজিদে গিয়া তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারেন নাই। একজন মহিলা এসে বলছে, মুহাম্মদ, আমি লক্ষ্য করেছি তুমি কয়েক দিন কয়েক রাত তুমি মসজিদে গিয়া নামাজ আদায় করতে পারো নাই, মসজিদে যেতে পারো নাই, হুজরাখানা থেকে বের হতে পারো নাই। তোমার কাছে যেই শয়তান আসতো, ওই শয়তান কি তোমার কাছে আর আসে না? জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর কাছে কোরআনের ওহী নিয়ে আসতেন কে? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলছে, মুহাম্মদ, তোমার কাছে যে শয়তান আসতো, সেই শয়তান কি আর আসে না? আল্লাহর নবীকে কষ্ট দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলেন। তাফসিরে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্রাম দেওয়ার জন্য, আরাম দেওয়ার জন্য ওহী বন্ধ ছিল কিছুদিন। ওহী বন্ধ থাকার কারণে আল্লাহর নবী নতুন আয়াত তেলাওয়াত করে মানুষের সামনে শোনাতে পারেন না, নতুন করে তাফসির করে শোনাতে পারেন না। মুফাসসিরুন ইকরাম বর্ণনা করেছেন, কোন কোন তাফসিরে এসেছে 15 দিন, কোন কোন তাফসিরে 20 দিন, 25 দিন, 30 দিন, এইভাবে বর্ণনা এসেছে। ওহী বন্ধ থাকার কারণে আবু জাহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, উম্মে জামিল সহ আল্লাহর নবীকে নিয়ে মোড়ে মোড়ে গ্রামে গঞ্জে সমালোচনার জোয়ার বয় দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এক পর্যায়ে আল্লাহর নবীর সামনে এসে কিছু মানুষ আছে না, ওইটা মুখটা একটু ভেসকায়া ভেসকায়া কষ্ট দেওয়ার জন্য আল্লাহর নবীর সামনে এসে বলছে, মুহাম্মদ, আমরা বুঝে গেছি তুমি নতুন করে কোরআন তেলাওয়াত করতে পারছো না, নতুন করে কোরআনের তাফসীরও তুমি করতে পারছো না। তার মানে আমরা বুঝে গিয়েছি তোমার আল্লাহ তোমাকে ভুলে গিয়েছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তোমার আল্লাহ তোমাকে প্রত্যাখ্যান করেছে, তোমার আল্লাহ তোমাকে বাদ দিয়ে দিয়েছে। মহিলারা পর্যন্ত বলছে, আবু জাহেল, উতবা, শাইবা, ওদের কাজই তো আল্লাহর নবীকে কষ্ট দেওয়া। আমার মৌলভী বাজারের ভাইরা, নবীজির মনটা খারাপ হয়ে গেল। আল্লাহর নবীর মনটা খারাপ হয়ে যাওয়ার কারণে নবীজি বসে পড়েছেন, চোখ দিয়া পানি ছেড়ে দিয়া কাঁদতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন, ও জিবরাইল তুমি কই? ও জিবরাইল তুমি কোথায়? আমার হাবিবের কষ্ট হবে, আমি আর হাবিবের মনটা খারাপ থাকবে, আমি আল্লাহর আরশে আজিমে সহ্য হয় না। যাও জিবরাইল যাও, তাড়াতাড়ি যাও,
আমার রাসূলের কাছে কোরআনের আয়াত নিয়ে হাজির হও। নারে তাকবীর। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেল। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি মন খারাপ করবেন না। ও নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের সূরাতুদ দুহা নাজিল করে আমি জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওয়াদ-দুহা দিনের প্রথম ভাগের কসম, দিনের শুরুর কসম। এই কসম খেয়েছেন কে? কে কসম খেয়েছেন? আপনি আমি যদি আপনার আমার কোনো বন্ধুকে কোনো বিষয় মজবুত ভাবে শক্ত ভাবে বিশ্বাস করাতে চাই, বুঝাতে চাই, তাহলে বলি না বন্ধু আল্লাহর কসম করে বলছি আমি ওই জায়গায় যাই নাই, আল্লাহর কসম দেয়া বলছি বন্ধু এই কথা আমি বলি নাই। এইবার বলে না বাজান? আল্লাহ কসম করে বলছে দিনের শুরুর কসম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। রাত যখন নিঝুম নিঝুম হয়ে যায়, রাত যখন অন্ধকার হয়ে যায়, নিস্তব্ধ হয়ে যায়, ওই অন্ধকার রাতের কসম। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহু আকবার। নবীজি আমি আপনাকে বলি নাই, ও নবী আমি আপনার উপরে অখুশি নই। দিনের কসম আল্লাহ খেলেন, রাতের কসম আমার আল্লাহ খেলেন। দিনের কসম রাতের কসম খেয়ে আমার আল্লাহ বললেন বন্ধু আমি আপনাকে ভুলি নাই, আপনার উপরে আমি অখুশি নই। একটু জোরে বললেন আল্লাহু আকবার। তাফসিরে রুহুল মানির ভিতরে এসেছে 30 নাম্বার খণ্ডে 422 নাম্বার পৃষ্ঠা খুলে দেখবেন। আল্লামা মাহমুদ আলুসি রহমাতুল্লাহ আলাইহি উনি বলেন ওয়াদ-দুহার দ্বারা আমার রাসূলের নূরানি সিহারার কসম আমার আল্লাহ খেয়েছে। ওয়াল-লাইলি ইযা সাজার দ্বারা আমার রাসূলের কালো কালো চুলের কসম খেয়ে আল্লাহ বলেছেন বন্ধু আমি আপনাকে কিভাবে বলতে পারি নবীজি, আমি আপনাকে কখনোই ভুলবো না, কোনোদিন আপনাকে ভুলবো না। আপনারা বলুন তো যাদের দিলের সঙ্গে আল্লাহর সম্পর্ক আছে তাদের কি কোনো ভয় আছে? আছে? সবাই আমার সাথে বলেন না, যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। সবাই একসাথে, যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কিনা বলুন? আমার রাসূলকে আমার আল্লাহ ভালোবাসতেন কিনা?
আমার রাসূলের মনটা খারাপ হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের সূরা দুহা নাজিল করে সান্ত্বনা দিলেন। কি কি দিলেন এই সূরার ভিতরে, আমার নবীকে আমার আল্লাহ কি কি দিয়া সান্ত্বনা করলেন, সব আলোচনা রয়েছে। আপনাদের কাছে একটা প্রশ্নের জবাব আমি চাই, বলুন তো আমার আল্লাহ তার রাসূলকে ভালোবাসতেন কি বাসতেন না? কেমন ভালোবাসতেন? আমার নবীকে আমার আল্লাহ এত ভালোবাসতেন, আমার রাসূল আঙ্গুল ইশারা করলে চাঁদ দুই খণ্ড হয়ে যেত। নবীজি রাস্তা দিয়ে হেঁটে গেলে পাথর আমার নবীকে সালাম দিত। আমার নবী তো ছিল এমন নবী, যে নবী সমুদ্রের পাশ দিয়ে হেঁটে গেলে মাছগুলি আমার রাসূলকে সালাম দিত। আমার নবী কোন গাছের নিচ দিয়া হেঁটে গেলে গাছের ডাল পালাগুলি নুয়া নুয়া এসে আমার নবীকে ছায়া দিত। আমার নবী তো ছিল এমন সম্মানিত নবী, যে নবী পা উঁচা করেছিল সবে মেরাজের রাতে আমার আল্লাহ আরশে আজিমে আমার নবীকে পৌঁছাই দিয়েছিলেন। আমার কলিজার ভাইরা, যে আল্লাহ তার নবীকে এত ভালোবাসে, আমার মৌলভী বাজারের ভাইরা, বলুন তো ওই নবীকে আপনারা, আপনি, আমি ভালোবাসি কি বাসি না? তো জোরে বলেন। কারণ আমার ভাইরা, এই সিলেটের মুসলমান, মৌলভী বাজারের মুসলমান আমার নবীকে নিয়ে যখনই কোনো নাস্তিকে মুরতাদ গালি দিয়েছে, সবচাইতে বেশি সমাবেশ করেছে, আন্দোলন করেছে এই সিলেটের সুন্নি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? আমার কলিজার ভাইরা লক্ষ্য করেন, কিন্তু এই বাংলাদেশে আমরা এমন নেতার গোলামি করেছি, এমন নেতার দালালি আমরা করেছি, এমন সরকারের দালালি আমরা করেছি, যেই দেশের সরকারের বাবার বিরুদ্ধে কথা বললে মাদ্রাসার সুপারের চাকরি চলে যায়, মসজিদের ইমাম মেম্বারে দোয়া না করলে ইমামতি থাকে না, যেই নেতার বাবার জন্য দোয়া করলে, বাবার নামে কিছু বললে মামুনুল হককে জেলে থাকতে হয়, আমির হামজাকে আয়না ঘরে থাকতে হয়, রাফিকুল ইসলাম মাদানিকে জেলে থাকতে হয়, বিশ্ববরণ্য মুফাসসির আল্লামা সাইদি হুজুরের মতো আলেমকে বিনা দোষে 13টি বছর জেলে আটকায় রেখেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা তো এমন একটা দেশে বসবাস করতাম, যেই দেশে বাবার বিরুদ্ধে কথা বললে তারা ফাঁসি হয়ে যায়। কলিজার টুকরা নবীর ইজ্জত নিয়া এই বাংলাদেশে কথা হয়েছে। নবীকে আসাদ নুরুল উচ্চা নবী বলেছে, নবীকে ধর্ষক বলেছে। বাবার নামে কিছু বললে বিচার হয়, আর রাসূলের বিরুদ্ধে বললে বিচার হয় না। কথা বলেন ঠিক না বেঠি? এই আসাদ নূর একের পর এক স্বৈরাচারের পক্ষ নিয়া আমার রাসূলকে ধর্ষক নবী বলেছে, কোরআনের উপরে প্রস্তাব করে ভিডিও আপলোড করেছে। এই আসাদ নূরকে যারা পালানোর জন্য সহযোগিতা করেছে, প্রত্যেকটাকে ধরে ধরে সিলেটের সুপ্রিম কোর্টের সামনে ওদেরকে হত্যা করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই ভোলাই বোরহানউদ্দিন মোরে বিপ্লব চন্দ্র শুভ নামক মুশরিক ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল, বাংলার তাওহীদি মুসলমান রাসূলের আশিকেরা তারা সরকারের কাছে আবেদন করেছিল, নবীর ইজ্জত নিয়ে কথা বলেছে, বিচার চাই। সরকার বিচার না করে আসাদ নূর আর এই বিপ্লব চন্দ্র শুভ নামক নাস্তিকদেরকে ধরে জেলে আটকায় না রেখে উল্টা যারা আন্দোলন করেছে, নবীর পক্ষ যারা নিয়েছে, তাদেরকে গুলি করে হত্যা করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সময় এসেছে, সময় এসেছে নাস্তিকদের বিচার করতে হবে। সময় এসেছে যারা ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, আমার রাসূলের সাথে যারা বেয়াদবি করেছে, আমার ভাইরা সব কয়টাকে ফাঁসি দেওয়া লাগবে না, কয়েকটাকে ধরে ধরে যদি ঢাকার সুপ্রিম কোর্টের সামনে আর না হয় শাপলা চত্বরে উন্মুক্ত খোলা ময়দানে বিভিন্ন স্যাটেলাইটার ইন্টারনেট ফেসবুকে লাইভ করে ওদেরকে যদি উন্মুক্ত ময়দানে ফাঁসির মঞ্চে ঝোলানো যায়,
ওদের লাশকে ঝুলায় রাখতে পারে। ওদের লাশকে যদি ঝুলায় রাখা হয়, একটাকে ফাঁসি দেওয়া হবে, 100 নাস্তিক ভালো হয়ে যাবে। ভবিষ্যতে কেউ আমার রাসূলের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস দেখাতে পারবে না, পারবে না, পারবে না। আমার এটুকু বিশ্বাস আছে, নবীজির সাহাবী সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীতে এখন বেঁচে নাই। ন্যায় বিচারের মুক্তব থেকে বিশ্ব নবীর বিশ্বস্ত সাহাবী ওমর বিন খাত্তাব বেঁচে নাই, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে নাই, খাব্বাব বেঁচে নাই, খুবাইব বেঁচে নাই। আল্লাহর কসম, আমার নবীর উত্তরসূরিরা আজ পর্যন্ত এই সিলেটের জমিন থেকে বিদায় নেয় নাই। যদি আমার নবীর চরিত্রের উপরে আঘাত করার চেষ্টা করা হয়, এ দেখে যত সময় প্রাণ থাকবে, দেহে যত সময় রক্ত থাকবে, প্রয়োজনে সমস্ত রক্ত উৎসর্গ করে দিব। নবীর ইজ্জতে ফুলের টুকাও লাগতে দিব না। কারা কারা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার কলিজার ভাইরা, আমার রাসূলকে আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা কষ্ট দিয়েছে। আমার আল্লাহ কোরআন নাজিল, কোরআনের আয়াত নাজিল করে নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছে, নবী আমি দিনের কসম, রাতের কসম খেয়ে বললাম, নবীজি মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও নবী, আমি আপনাকে ভুলি নাই, আপনার উপরে আমি অখুশি নই। আল্লাহু আকবার বলেন। এরপরে আমার আল্লাহ বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি ওই আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা আপনার বিরুদ্ধে যতই সমালোচনা করুক, আপনার উপরে যতই অত্যাচার নির্যাতন করুক, নবীজি আপনি মন খারাপ করবেন না। কারণ এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, আর আখিরাত হলো চিরস্থায়ী। দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। নবীজি দুনিয়ার চাইতে আখিরাতে আমি আপনাকে সম্মানিত করব। ও নবী, ওই আখিরাতে আপনার উপরে কেউ সম্মানিত হতে পারবে না। আমি আল্লাহর পরে হবে আপনার স্থান। একবার জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমার ভাইরা বলুন তো, দুনিয়ায় কষ্ট চান নাকি কবরে কষ্ট চান? দুনিয়ায় যারা করবে আরাম, কবরে গেলে শুরু হবে ব্যারাম। দুনিয়ায় যারা করবে আরাম, কথা কয় না, দুনিয়ায় যারা করবে আরাম, দুনিয়াতে আরাম হলো সুদ খাওয়া আরাম। এলাকা মনে হয় সুদ নাই, সুদ খাওয়া আরাম। যদি বলি সুদ খাওয়া হারাম, হুজুর 1000 কে তো 100 টাকা খেয়ে দেখেন নাই কি যে একটা আরাম। যদি বলা হয় ঘুষ দেওয়া হারাম, হুজুর 4 লক্ষ টাকা খেয়ে একজনকে একটা চাকরি দিয়া বড় বড় বোয়াল মাছ তো কিনে খেয়ে দেখেন নাই কি যে একটা আরাম। আমার মা বোনদেরকে যদি বলি, মাগো আপনাদের পর্দা করা ফরজ, হুজুর ওই আজ বাদ দেন, পর্দা হলো যার যার গরজ। কথা ভুল বললাম নাকি? আমার কলিজার ভাইরা লক্ষ্য করেন, এই দুনিয়াতে যারা করবে আরাম, পরকালে শুরু হবে ব্যারাম। আর দুনিয়ায় যারা করবে কষ্ট, কবরখানা তার জন্য হয়ে যাবে আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। ঠিক কিনা বলেন? এই দুনিয়ার জন্য তো আপনি আমি কত কিছু করলাম, বাড়ি বানালাম, গাড়ি বানালাম, মার্বেল পাথর দিয়া গোসলখানা তৈরি করলাম। বাজান আমার যুবক ভাইরা, আগামীকাল যদি আপনি মারা যান,
সুন্দর করে গোসলখানা বানিয়েছেন আপনি মার্বেল পাথর দিয়া, দামি টাইলস দিয়া। আপনার পরিবারের লোকজন তারা কি বলবে না কি আমার ভাই কষ্ট করে মার্বেল পাথর দিয়া সুন্দর টাইলস দিয়া গোসলখানা বানিয়েছে, তার গোসল জীবনের শেষ গোসল নিজের হাতের বানানো গোসলখানায় দিতে হবে, তাই বলবে নাকি? গোসল দিবে কিসে? মসজিদের ওই কম দামি চকিতে। যত বড় লোক হোক, এলাকার সবচাইতে ধনী ব্যক্তিও যদি হয়, গোসল দেয়া হবে ওই ফকির রিক্সা চালক, ভ্যান চালক, তাকেও যেই মসজিদের যেই চকিটার উপরে গোসল দেয়া হবে, ওই গোসল একজন বাদশা মারা গেলেও ওই গোসলের চকির উপরেই তাকেই গোসল দেয়া হবে। কারণ আপনি যখন মারা যাবেন এই 3.5 হাত বডির আর কোনো দাম থাকবে না, থাকবে? এজন্যই তো কবি বলেছেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। দেখবেন এই সমাজের মানুষ, কিছু মানুষ মারা যায়, সে কিন্তু হাসে, ইমানের সাথে মৃত্যুবরণ করে, আর তার ছাত্ররা, তার আত্মীয় স্বজনেরা, তার পরিবার লোকেরা রক্তের সম্পর্ক না। একটা মানুষের নাম আপনাদেরকে বলি, কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুরের ইন্তেকাল হয়েছে। বলুন তো এই সিলেটের মানুষ তার জন্য কাঁদে কিনা? এই মৌলভীবাজারের মানুষ তার জন্য কাঁদে কিনা? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি তিনি ইন্তেকাল করেছেন, কিয়ামত পর্যন্ত তার নাম গোটা পৃথিবীর মানুষ মনে রাখবে, তার জন্য দোয়া করবে। তাদের জীবনটা সফল হয়ে গেছে। আর আপনি এমন নেতামি করলেন, এমন ভাবে ক্ষমতা চালিয়েছেন, এমন ভাবে মানুষের উপরে অত্যাচার নির্যাতন করেছেন, এমন ভাবে আপনি মানব রচিত আইন দিয়ে আপনি মন গড়া ভাবে দেশটাকে চালিয়েছেন। এই বাংলাদেশের এমন শাসক আছে, এমন নেতা আছে, যারা মারা গেলে মানুষ কান্না করা তো দূরের কথা, বলবে আবু জাহেল আর নমরুদের একজন সদস্য বিদায় নিয়েছে, আলহামদুলিল্লাহ। কথা ভুল বললাম নাকি? আমি কারো নাম নিয়েছি? কে আবু জাহেলের বংশধর তুমি খুঁজে নাও, কে ফিরাউনের বংশধর তুমি খুঁজে নাও। একটা কথা আমি বলি, হক আর বাতিলের লড়াই পূর্বেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা ঠিক কিনা ভাই? হক আর বাতিলের লড়াই কিয়ামত পর্যন্ত থাকবে। হকের পক্ষে ছিল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হকের বিপক্ষে ছিল ইবলিস শয়তান, ঠিক কি না? হকের পক্ষে ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হকের বিপক্ষে ছিল ফিরাউন, ঠিক কি না? হকের পক্ষে ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হকের বিপক্ষে ছিল কে? নমরুদ। এই বাংলার ইসলামী আন্দোলনের কর্মী যারা, নবীর আশেক যারা, কোরআনকে ভালোবাসে যারা, আবু সাইদ মুগদের মতো তারা জীবন দিতে প্রস্তুত, কোরআনের জন্য রক্ত দিতে প্রস্তুত। আর এই বাংলাদেশের এমন কিছু দল আছে, কিছু মানুষ আছে, যারা রাতের অন্ধকারে লাইট বন্ধ করে বিরাস পার করে রসুলের আশিকদেরকে গুলি করতেও তাদের বুক কাঁপে না, আছে না? না, আপনি বলেন কে কোরআনের পক্ষে, কে কোরআনের বিপক্ষে, আপনি খুঁজে নেন। আমার আল্লাহ বললেন, বন্ধু ওই আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা আপনাকে নিয়ে যতই সমালোচনা করুক, নবী এই পৃথিবীটা হলো ক্ষণস্থায়ী পৃথিবী,
আর পরকাল হলো চিরস্থায়ী। নবী গো, আপনি মন খারাপ করবেন না, আমি দুনিয়ার চাইতে পরকালে আপনাকে সম্মানিত করব, মর্যাদাবান করব। কাল কিয়ামতের আদালতে আমার নবী সিজদায় পড়ে উম্মতি বলে কাঁদবে। আল্লাহ বলবে, নবীজি আপনার মাথাটা উঠান। ও নবী, আপনি কেন কাঁদেন? আল্লাহর নবী বলবে, আল্লাহ আমার আখিরি জামানার উম্মত আমার চোখের সামনে জাহান্নামে যাবে, আমি নবী সহ্য করতে পারবো না। ওরে আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আমরা যে তার মোহাব্বতের উম্মত, কয়দিন কেন্দেছি। ঠিক কিনা বলো? আল্লাহ বলবে, নবীজি আপনি কাঁদবেন না, এই কিয়ামতের আদালতে আপনার উম্মতদেরকে আপনি চিনে চিনে, আপনার উম্মতদেরকে বাঁচিয়া বাঁচিয়া জান্নাতে নেওয়ার সুপ্রিম পাওয়ার আমি আল্লাহ আপনাকে দিয়ে দিলাম। নারায়ে তাকবীর। তাহলে নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তাদের সাথে আমাদের সম্পর্ক, নবীর পক্ষে যারা, আমরাও তাদের পক্ষে। ঠিক কিনা বলুন? এরপরে রাতে আমার আল্লাহ বলেন, রাত গভীর হয়ে যাচ্ছে, অনেক ঠান্ডা, আমি বেশি রাত করতে চাই না। আমার আল্লাহ প্রথমে সান্ত্বনা দিলেন, দিন এবং রাতের কসম খেয়ে বললেন, নবী আমি আপনাকে ভুলি নাই, আপনার উপরে আমি অখুশি নই। এরপরে রাতে আল্লাহ বললেন, বন্ধু ও নবী আপনি মন খারাপ করবেন না, যে যাই বলুক দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। এরপরে রাতে আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এরপরে রাতে আল্লাহ বলে, বন্ধু হাবিব আমি আপনাকে এত কিছু দিব, আমি আপনাকে এত নাজ নিয়ামত দিব, আপনি খুশি হয়ে যাবেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য কি কি দিলেন আপনারা কি শুনতে রাজি আছেন? আমার আল্লাহ আমার নবীকে কাউসার দিলেন। কি দিলেন? কাউসার। যে হাউজে কাউসারের পানি দুধের চাইতে সাদা, মধুর চাইতে হবে মিষ্টি। যে হাউজে কাউসারের পানি একবার যে খাবে কোনদিন তার আর পানির পিপাসা লাগবে না। বলুন তো এই হাউজে কাউসারের পানি খেতে হবে কার হাত থেকে? রাসূলের হাত থেকে। সুবহানাল্লাহ। কাউসার দিয়েছেন আমার নবীকে কে? ইন্না আ'তাইনাকাল কাউসার। এবার অন্য আলোচনা। নবীজির সন্তান মারা গিয়েছিল, আবু জাহেল লেস কাটা বলেছিল, আমার আল্লাহ নবীকে খুশি করার জন্য কাউসার নাজিল করেছিল। কত কিছু দিয়েছে আমার আল্লাহ তার হাবিবকে। আমার নবীকে আমার আল্লাহ উমরকে দিলেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। উমর, হযরত উমর, আল্লাহু আকবার। আমার নবীর উপরে যখন কোরআনুল কারীম নাজিল হলো, এমন একটি সময় আল্লাহর রাসূলের উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে, যেই যুগটার নাম ছিল জাহিলিয়াতের যুগ। কি যুগ? যেই জাহিলিয়াতের যুগ, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচারী, অন্যায়, অপরাধ, এমন কোন খারাপ কাজ নাই যা ওই জাহিলিয়াতের যুগে ছিল না। আমার কলিজার ভাইরা, আমার প্রিয় বাবাজিরা, যেই জাহিলিয়াতের যুগটা ছিল এমন যুগ, নিজের মায়ের সঙ্গে জিনা করাকেও তারা অপরাধ মনে করত না। নাউজুবিল্লাহ। কন্যা সন্তান জন্ম নিলে বাবা কুলক্ষণ মনে করত, মা কুলক্ষণ মনে করত। কন্যা সন্তান জন্ম নিলে বাবা নিজের হাতে কন্যা সন্তানকে বালু চাপা দিয়া, পাথর চাপা দিয়া হত্যা করাকেও তারা অপরাধ মনে করত না।
এখনকার সময় আপনাদের মহল্লার কেউ যদি, কোনো বাবা যদি তার কন্যা সন্তানকে জিন্দা দাফন করে, আপনারা ওকে কি গ্রামে থাকতে দিবেন? আর মানুষের সামনে নিজের কন্যা সন্তানকে দাফন দিয়ে আসতো, জিন্দা কবর দিয়ে আসতো, মানুষ তাকেও অপরাধী মনে করতো না। এমন একটি সময় কোরআনুল কারীম আল্লাহ নাজিল করলেন নবীজির উপরে। আমার রাসূল কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করলেন। কোরআন তেলাওয়াত শুনে মানুষ আল্লাহর নবীর দলে যখন আসা শুরু করলো, যেই মানুষগুলো ছিল চোর, তারা হয়ে গেল সম্পদের পাহারাদার। জোরে কর না সুবহানাল্লাহ। যেই মানুষগুলি ছিল নারী সতীত্বের জম, তারা হয়ে গেল নারী সতীত্বের হেফাজত। ঘোষণা দিলেন আমার যুগ সর্বশ্রেষ্ঠ যুগ। মানুষ তৈরি হয়ে গেল, সোনার মানুষ তৈরি হয়ে গেল, আবু বকরের মতো মানুষ তৈরি হয়ে গেল, হযরত ওমরের মতো মানুষ তৈরি হয়ে গেল। আমার কলিজার ভাইরা, আপনারা এইবার বলুন তো, আমার নবী যখন কোরআনুল কারীমের দাওয়াত দেয়া শুরু করলেন, বাধা দিত কে? আবু জাহেল। একটু জোরে বলেন কে? আবু জাহেল। ওয়ার্নিং দিল, খবরদার মুহাম্মদ। 144 জারি করে দিল। যেমন বাংলাদেশে কোরআনের তাফসীরের মাহফিলে 144 ছিল, 144 আইন জারি করে দিয়েছে, খবরদার মুহাম্মদ, কোরআন তেলাওয়াত করতে পারবা না, কোরআন প্রচার করতে পারবা না। সূরা দুহায় আল্লাহ বলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, আমি আপনাকে এত কিছু দিব, আপনি খুশি হয়ে যাবেন। আমার আল্লাহ, আমার নবী আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ এই মক্কার ভিতরে দুইজন শক্তিশালী মানুষ, একজন হলো আবু জাহেল আর একজন হলো ওমর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তুমি দুইজনার যে কোনো একজনকে আমার সহযোগী বানায় দাও, দুইজনার যে কোনো একজনকে তুমি আমার কর্মী বানায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন। একবার জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি দারুল আরকামে বসে আছেন, কিতাব এসেছে 11 জন সাহাবী, কিছু কম বেশি হবে। আল্লাহর নবী বসে আছেন। হযরত উমরের ঘটনা আপনারা সবাই জানেন। আমি ওই ঘটনা বলে সময়কে আমি ওই ঘটনাটি বলে সময় নষ্ট করতে চাই না। আল্লাহর নবীর মাথা আনার জন্য উমর রওনা হয়েছিল, সকলে আপনারা এই ঘটনা জানেন। বোনের মুখে কোরআন তেলাওয়াত শুনে ঈমানটা বেড়ে গিয়েছিল। তরবারি নিয়ে আমার নবীর দরবারের দিকে রওনা হয়েছিল কালেমা পড়ার জন্য। হযরত ওমর তরবারি নিয়ে আসতেছে, আল্লাহর নবী বসে আছেন। সাহাবায়ে কেরাম দেখলেন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে আসতেছেন। সাহাবায়ে কেরাম ডাক দিলেন, নবীজি আপনি এখনই অন্যত্রে চলে যান। ও নবী, আপনি এখানে থাকবেন না, উমর তরবারি নিয়ে আসতেছি, আপনার সঙ্গে বেয়াদবি করে ফেলতে পারে। নবী গো, আপনার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে। সাহাবায়ে কিরাম দুইজন সাহাবী দাঁড়ায় গেছে, নবীজি আমরা ওমরকে বাধা দিব, প্রয়োজনে রক্ত দিব, জীবন দিব, নবীর শরীরে ফুলের টোকাও লাগতে দিব না। আল্লাহর নবী বললেন, সাহাবায়ে কিরাম তোমরা বসো। আল্লাহু আকবার। ও আমার সাহাবায়ে কিরাম তোমরা বসো, আমার ওমরকে বাধা দিও না। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আমি নবীর কেমন জানি মনে হচ্ছে হযরত ওমরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের জন্য, কোরআনের জন্য আল্লাহ কত পছন্দ করেছে। সাহাবায়ে কেরাম বসে পড়লেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তরবারিটি নিয়া আমার রাসূলের পা মোবারকের কাছে রেখে ডাক দিয়েছে, নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনাকে চিনতাম না নবী। ও নবী, কোরআন তেলাওয়াত শুনে আমার দিলের ভিতরে
কেমন একটা ঈমান জজবা তৈরি হয়ে গেছে নবী গো, যত সময় পর্যন্ত আপনি আমাকে কালেমা না পড়াই দিবেন তত সময় পর্যন্ত আমার কলিজা ঠান্ডা হবে না। আমার নবী হযরত উমরকে কালেমা পড়াই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ঠিক কিনা বলেন? ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। শান্তির আশায় দেশের মানুষ দৌড়াইতেছে হইয়া বেহুশ। ভাই সবার মোবাইলে আলো আছে না? মোবাইলে আলো মেরে দেন। শান্তির আশায় দেশের মানুষ দৌড়াইতেছে হইয়া বেহুশ, মরিচিকার পিছে করে জীবন মরণ সাধনা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার কলিজার ভাইয়েরা, বেশি কষ্ট দিব না, আপনারা আমার ভাইকে চলে যায় না, তাহলে কিন্তু খেসুরি ভাগে পাবেন না। আমি বেশি সময় কথা বলবো না। হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার হযরতে উমর আল্লাহর নবীর কাছে 3টা প্রশ্ন করলেন। একটু জোরে আওয়াজ দিয়ে বলুন কয়টা প্রশ্ন? 1 নাম্বার প্রশ্ন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেই কোরআন শুনে আমার ঈমানটা বেড়ে গেছে, ও নবী ওই কোরআন সত্য কিনা আপনি একটু আমাকে বলেন। আপনারা একটু জোরে বলুন তো, আল্লাহর কোরআন সত্য, তার প্রমাণ এই কোরআনে আছে না নাই? ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। 30 পারা কোরআন নাজিল করেছেন আমার আল্লাহ, এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন আমার আল্লাহ। ঠিক কিনা বলে? আমার আল্লাহ সূরা ইব্রাহিমে বলে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, আমি এই কোরআনকে অন্ধকারের পথ থেকে মানুষকে আলোর পথে ফিরে আনার জন্য, সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত করার জন্য আমার নবীর উপরে আমি এই কোরআন নাজিল করেছি। একবার জোরে কর আল্লাহু আকবার। এরপরে সূরা ফুরকান আল্লাহ বলে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহু আকবার। আমার ভাইরা, 1 নাম্বার প্রশ্ন, কোরআন সত্য কিনা? আল্লাহর নবী কোরআনুল কারীম থেকে প্রমাণ দিয়ে দিলেন। এরপরে 2 নাম্বার প্রশ্ন, নবী গো, ইসলাম সত্য কিনা? আপনারা বলুন তো, ইসলাম সত্য, তার প্রমাণ কোরআনে আছে না নাই? আল্লাহ বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ধর্ম বাদ দিয়া অন্য ধর্ম, অন্য কর্ম, অন্য আদর্শ যদি অনুসরণ করা হয় আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য হবে না ইসলাম ধর্ম ছাড়া। এইবার হযরত উমর তৃতীয় নাম্বার প্রশ্ন করলেন, নবীজি আমার তৃতীয় নাম্বার প্রশ্ন, ও নবী আল্লাহ আছে এইটা আমি জানতে চাই, আপনারা বলেন তো আমার আল্লাহ আছে, তার প্রমাণ এই কোরআনের ভিতরে আছে না নাই? আল্লাহ বলেন, সবাই আমার সাথে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার। এরপরে প্রমাণ আছে আমার আল্লাহ সূরা ইখলাসের ভিতরে বলে, সবাই আপনারা পারেন কুল আল্লাহ সূরা কি পারেন? সবাই আমার সাথে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। প্রশ্ন করলেন কয়টা? এবার হযরত তোমার দাঁড়ায় গেলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন আল্লাহ সত্য, আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, ওই কোরআন সত্য। ও নবী, আল্লাহ পাকের কাছে পছন্দনীয় ধর্ম হলো ইসলাম, সেই ইসলামের প্রচারক হলেন আপনি। ও নবী, আজকে থেকে আপনি আর গোপনে গোপনে কালেমার দাওয়াত দিবেন না, গোপনে গোপনে আপনি আর মিলাদ পড়বেন না, গোপনে গোপনে আপনি আর কিয়াম করবেন না। আজকে থেকে আপনি সরাসরি খোলা ময়দানে কোরআনের কথা বলবে। আরো জোরে বলে আল্লাহু আকবার। নবীজি আপনি খোলা ময়দানে কোরআন তেলাওয়াত করবেন, যদি কেউ বাধা দিতে আসে নবীজি আমি উমর ওর কল্লা আলাদা করে ফেলবো। জোরে বলে আল্লাহু আকবার। হযরত উমরের মতো হিম্মতওয়ালা মানুষ আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? উমর বললেন, নবীজি আপনি আমাকে একটা অনুমতি দেন। কয় কিসের অনুমতি? কয় নবীজি আপনার এই সাহাবীদেরকে নিয়ে আমি একটা মিছিল দিতে চাই। আল্লাহর নবী বললেন, ও ওমর মিছিল দিবা? ওই আবু জাহেল উতবা সাইবা তাদের শক্তি বেশি, তারা তো এই দেশের প্রধান, এই দেশের গডফাদার, এই দেশের প্রেসিডেন্ট, আমাদের সংখ্যায় কম, আমাদের অস্ত্র নাই, আমাদের জনবল নাই। উমর বলছে, নবীজি আমাদের অস্ত্র লাগবে না, জনবল লাগবে না, আমাদের সাথে আল্লাহ এবং তার রাসূল রয়েছে। নবীজি আপনি আমাকে অনুমতি দেন। আল্লাহ নবী অনুমতি দিলেন। 11 জন সাহাবীকে নিয়ে হযরত ওমর খানায় কাবার দিকে রওনা হলেন। সামনে 6 জন, পিছনে 5 জন। হযরত ওমর মাঝখানে দাঁড়ায়া এইবার একবার জোরে চিৎকার মেরে বললে, ও মক্কার আবু জাহেল শোন, উতবা শোন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। কার বুকে সাহস আছে পারলে আয় আমার নবীর সামনে এসে বাধা দিয়ে দেখ, কল্লা আলাদা করে ফেলবো। আমার কলিজার ভাইরা, বাবাজিরা, এ আমার পর্দালের মা বোনেরা, হযরত ওমর বলছে, নবীর সাহাবীরা যখন আমি তোমাদেরকে বলবো লিল্লাহি তাকবীরের আওয়াজ দিতে, এমন জোরে আওয়াজ দিবা যেন মক্কার আবু জাহেল উতবা সাইবার অন্তরের ভিতরে যেন কম্পন শুরু হয়ে যায়। আমার কলিজার ভাইরা, হযরত ওমর এইবার বললেন, কে আসো? তার মায়ের বুক খালি করতে চাও? ওমরের তরবারি নিচে এসে হাজির হও। দ্বিতীয় নাম্বার ভাষণ দিলেন, কে আছো? তার স্ত্রীকে বিধবা করতে চাও? উমরের তরবারির নিচে এসে হাজির হও। তৃতীয় নাম্বার ভাষণ দিলেন, কে আছো? তার সন্তানকে এতিম বানাতে চাও? উমরের তরবারির নিচে এসে হাজির হও। এইবার সাহাবায়ে কিরামদেরকে বললেন, দাও তাকবীর, লিল্লাহি তাকবীর,
লিল্লাহি তাকবীর ও রাব্বাকা ফাকাব্বির। একটাই স্লোগান বৈধ, সেই স্লোগানের নাম হলো লিল্লাহি তাকবীর। কথা বলেন ঠিক না বেঠিক? পৃথিবীর সমস্ত তাগুতি শক্তি যদি এক পাশে দাঁড়িয়ে যায়, তাদের অস্ত্র আছে, তাদের যুদ্ধ বিমান আছে, মুসলমানের অস্ত্র লাগবে না, কামান লাগবে না, যুদ্ধ বিমান লাগবে না। শাহজালাল উত্তরসূরি আমরা, ফুলতলি হুজুরের উত্তরসূরি আমরা। আমরা লিল্লাহি তাকবীর আওয়াজ যখন মাঠে ময়দানে দিতে পারবো, ইনশাআল্লাহ এমন ভাবে তাকবীরের আওয়াজ দিব, কোন তাগুতি শক্তি মুসলমানের কাছে টিকতে পারে নাই, পারবেও না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার কলিজার ভাইরা, এই স্লোগান সেই স্লোগান যেই স্লোগান দিয়ে বদর বিজয় হয়েছিল, এই স্লোগান সেই স্লোগান যেই স্লোগান দিয়ে উহুদ বিজয় হয়েছিল, এই স্লোগান সেই স্লোগান যেই স্লোগান দিয়ে কারবালা, স্পেন, বদর বিজয়, খন্দক বিজয় হয়েছিল। আমাদের যদি আবারও ডাক এসে যায়, আমরা মাঠে ময়দানে নেমে কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে, রাসূলের ইজ্জত রক্ষায় লিল্লাহি তাকবীর আওয়াজ ওই উমরের মতো দিতে কি আপনারা প্রস্তুত আছেন? আপনারা কি প্রস্তুত আছেন মুসলমান? যদি সত্য কথা বলতে গিয়া, হক কথা বলতে গিয়া, যদি রাসূলের ইজ্জত রক্ষা করতে গিয়া যদি রক্ত দিতে হয়, রক্ত দিতে রাজি আছেন? যদি জীবন দিতে হয়, জীবন দিতে রাজি আছেন? যদি ফাঁসির মঞ্চে ঝুলতে হয়, ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি। যদি আমাদেরকে যদি জীবন দিতে হয়, জীবন দিতে প্রস্তুত আছি। স্ত্রীকে যদি বিধবা করতে হয়, স্ত্রীকে বিধবা করতে রাজি আছি। সন্তানকে যদি এতিম বানাতে হয়, সন্তানকে এতিম বানাতে রাজি আছি। কিন্তু আমরা রাজপথ থেকে পিছপা হব না। কোন দালালের কাছে, আমেরিকার ভারতের দালালের কাছে আমরা কোনদিন মাথা নত করব না। কারো কারো দুহাত উঁচু করে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আত্মান সকলে বলুন আমিন। শোনেন, লাউ খাওয়া সুন্নাত, কদু খাওয়া সুন্নাত, আলু খাওয়া সুন্নাত, মিষ্টি খাওয়া সুন্নাত, সিমাই খাওয়া সুন্নাত, এই সুন্নাত আমরা মানি। কিন্তু আমার নবী নামাজ কায়েমের আন্দোলনে, যাকাত কায়েমের আন্দোলনে, হজ কায়েমের আন্দোলনে, দিন প্রতিষ্ঠার আন্দোলনে আমার নবী তায়েফের ময়দানে গিয়ে তিন বার বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবীকে পাথর মারা হয়েছে, নবীজি পাথরের আঘাত সহ্য করেছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, কাউকে পঙ্গু করে দেওয়া হয়েছে, কাউকে উত্তপ্ত বালুর উপরে, উত্তপ্ত সূর্যের আলোতে শোয়ায় রাখা হয়েছে। তারপরও সাহাবায়ে কেরাম কালেমার দাওয়াত থেকে পিছপা হয় নাই। আমার নবী কালেমার দাওয়াত থেকে পিছপা হয় নাই। যে নবী দিন প্রতিষ্ঠার আন্দোলনে, যে নবীর শরীরে মশা পড়া, মাছি পড়া হারাম ছিল। কথা বলেন ঠিক কিনা? আমার নবী যখন তায়েফে দাওয়াত দিলেন, একজনও কালেমা পড়ে মুসলমান হলো না। যুবকেরা পাথর মেরে মেরে আমার নবীর কপাল ফাটাই দিল, আমার নবীর মুখটা ফাটাই দিল। রক্ত ঝরঝর করে জমিন ভিজে যাচ্ছে। তিন বার নবী বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহর নবী এইবার ডাক দিয়ে বলছে, তায়েফের ছেলেরা, তায়েফের মেয়েরা, আমাকে আর মাইরো না। আমি নবী এতিম, আমার মা নাই, আমার বাবা নাই। তারপরও আমার নবীর উপরে আঘাত করেছে দিন কায়েমের আন্দোলন করার কারণে। এরপরে আমার নবী ওই তায়েফের পাশে একটা জঙ্গল আছে, একটা বাগান আছে, আঙ্গুরের বাগান। ওই বাগানে আমার নবী গিয়া তাহাজ্জুদ নামাজ আদায় করতেছেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজুর রহিম। আমার নবী তেলাওয়াত করছেন। একদল জিন এসে আমার নবীর জবানে কোরআন শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর জবানে কোরআন শুনে কালেমা পড়ে মুসলমান হয়েছে। নবী জানে না, সকালবেলা আমার নবী বসে আছেন, নবীজির মন খারাপ, আল্লাহ জিব্রাইলকে পাঠাই দিলেন। জিব্রাইল এসে বলছেন, নবীজি দিন কায়েমের আন্দোলনে তায়েফের যুবকেরা, তায়েফের কিশোরেরা, ছেলেরা, মেয়েরা আপনাকে আঘাত করেছে, কেউ কালেমা পড়ে মুসলমান হয় নাই। কিন্তু নবী গো, গতকালকে রাতের বেলায় আপনি যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছিলেন, একদল জিন এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে।
ভালোভাবে লক্ষ্য করবেন, যে নবীর মনটা খারাপ হওয়ার কারণে আল্লাহ সূরা নাজিল করলেন, যে নবীর শরীরে মশা পড়া মাছি পড়া হারাম ছিল, ওই নবী যখন কালেমার দাওয়াত দিতে গিয়েছে পাথরের আঘাত সহ্য করেছে। আমার নবীর দামদান মুবারক শহীদ হয়েছে। সিয়াবে আবু তালিবের 3টা বছর আমার নবী জেল খেটেছে, খাবার ছিল না, পানি ছিল না, লতা পাতা খেয়েছে, ছাগলের বাচ্চার মতো আমার নবী পায়খানা করেছে। আমার আল্লাহ ইচ্ছা করলে আকাশ থেকে জান্নাত থেকে খাবার পাঠাই দিতে পারতেন, কিন্তু আমার আল্লাহ পাঠায় নাই। আমার আল্লাহ বলেছেন, নবী আপনাকে আমি সহযোগিতা করব, আপনাকে খুশি করার জন্য যা দেয়া দরকার আমি দেব, কিন্তু দিন কায়েমের আন্দোলনে যে জন্য আমি আপনাকে পাঠিয়েছি এই দুনিয়াতে, দিন কায়েমের আন্দোলনে শত বাধা আসুক বিপদ আসুক আপনার ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে। ভোগের মাধ্যমে ইসলাম আসে নাই, ত্যাগের মাধ্যমে রক্তের বিনিময় জীবনের বিনিময় ইসলাম এসেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার বারা সর্বশেষ আলোচনা, রাত অনেক হয়েছে, আলোচনা কেবল শুরু হয়েছিল। আবারও যদি আপনাদের এই মঞ্চে কখনো আসি ইনশাআল্লাহ বাকি আলোচনা হবে। এই যে পিছনে যারা দাঁড়িয়ে আছেন ভিতরে চলে আসেন, তাবারুক দেওয়া হবে। এখনই আলোচনা শেষ, এখন রাস্তায় দাঁড়ায় থাকলে কোনো তাবারুক দেওয়া হবে না, হবে নাকি? সবাই ভিতরে চলে আসেন, ভিতরে চলে আসেন। আজকে আলোচনা এই পর্যন্তই শেষ, ভিতরে চলে আসুন। পর্দা আলের মা বোনদের 4টা কাজ, একটু জোরে বলুন কয়টা কাজ? 1 নাম্বার কাজ হলো মা বোনেরা নামাজ পড়বে ঠিক মতো ওক্ত মতো। 2 নাম্বার কাজ হলো মা বোনেরা পর্দা করবে। 2 নাম্বার কাজ হলো মা বোনেরা পর্দা করবে। আজকে সমাজে মা বোনদের পর্দা নাই। মাগো, আপনি যদি পর্দা না করেন, আপনার পেটে বাইজিদ বুস্তামি জন্ম নিবে না, আপনার পেটে আল্লাহর ওলি জন্ম নিবে না, শাহজালাল জন্ম নিবে না, থানবী জন্ম নিবে না, আহমদ ছবি জন্ম নিবে না, সাইদি হুজুরের মতো আল্লাহর ওলি জন্ম নিবে না, জন্ম নিবে হিরো আলমের মতো কুলাঙ্গার। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার রমজান মাসে রোজা রাখবেন। 4র্থ নাম্বার স্বামীর খেদমত করবেন। খাদিজা, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই যে সূরা দুহার তাফসিরে রয়েছে, আমার নবী ছিল গরিব, খাদিজার সম্পদের মাধ্যমে আল্লাহ বানিয়েছিলেন ধনী। আমার নবী ছিলেন এতিম, চাচাদের মাধ্যমে আমার নবীকে আমার নবীকে আল্লাহ লালন পালন করেছে। আমার নবী ছিলেন পথহারা, আল্লাহ পথ দেখিয়েছে। এই খাদিজা তার কোটি কোটি হাজার কোটি টাকার সম্পদ আল্লাহ রসুলকে ভালোবেসে সব দিয়েছিলেন, আর আল্লাহ নবী ওই ধন সম্পদ সব আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন। একজন মহিলাকে আমার আল্লাহ স্বয়ং সালাম দিয়েছেন, যার নাম হলো খাদিজা। ও মা বোনেরা, যদি খাদিজার সাথে জান্নাতে যেতে চাও, স্বামীর খেদমত করো, স্বামীকে ভালোবাসো, স্বামীর সাথে তর্ক করো না, স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করো না। কারণ নবী বলেছে, কোনো স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বলে আল্লাহ আমার স্ত্রী ভালো ছিল, ওই মেয়েটার জন্য আল্লাহর জান্নাতের দরজা খুলে যাবে। এজন্য এখন আমার ভাইরা একটু ভিতরে আসুন না। ভাই, আপনারা কেন রাস্তা দাঁড়িয়ে আছেন? এত সুন্দর তাফসীর করলাম, তারপর আপনার ভিতরে আসতেই চান না। আমার ইসলামী আন্দোলনের কর্মী ভাইরা, স্বেচ্ছাসেবকেরা সবাই ভিতরে চলে আসুন, সবাই একটা পরিবেশ তৈরি করে দিন। আমরা মিলাদ কিয়ামের মাধ্যমে ইনশাআল্লাহ এরপরে মুনাজাত হবে, তাবারুক হবে। আমাদের উস্তাজুল আসাতিজা হুজুর আছেন, হুজুর দোয়া করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা, ভাই ভিতরে আসেন, সবাই ভিতরে আসেন না, একটু পরিবেশ তৈরি করে দেন। আপনাদেরই মাহফিল, শেষ সময় মুনাজাত হবে মায়ের জন্য, বাবার জন্য। আমি মুসাফির, আপনাদেরকে সাথে নিয়ে দোয়া করব। আল্লাহুম্মা সাল্লি আলা